আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। হাদিসটি হলো সিহাহ সিত্তার অন্যতম গ্রন্থ সহিহ বুখারী শরীফে এসেছে। আমাদের মুসলিম সমাজে, সমগ্র মুসলিম উম্মার মাঝে এই হাদিসটি কম বেশি অনেক শিক্ষিত মুসলমানই জানেন। হাদিসটি হলো সিহাহ সিত্তার অন্যতম গ্রন্থ সহিহ বুখারীর হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন। দোয়া করার সময় তিনি বলেন, হে আল্লাহ, আমাদের শাম এলাকার জন্যে আপনি রহমত বর্ষণ করুন। আমাদের ইয়েমেনের জন্যে আপনি রহমত বর্ষণ করুন। এ সময় ওখানকার কিছু উপস্থিত লোকজন অনুরোধ করেন, হে আল্লাহর রসুল, আপনি আমাদের নজদ এলাকার জন্য একটু দোয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই কথার উত্তর না দিয়ে আবারও দোয়া করেন, হে আল্লাহ, শামবাসীদের উপর রহমত নাজিল করুন, ইয়েমেনবাসীদের উপর রহমত নাজিল করুন। তখন ওই লোকগুলো আবারও অনুরোধ করে, হে আল্লাহর রাসূল, আমাদের নজদ এলাকার জন্য দোয়া করেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার হাতের ইশারায় সরাসরি পূব দিকে, মদিনা থেকে পূব দিকে ইশারা করে বললেন, ওদিক থেকে তো ফাতনা ফাসাদের সৃষ্টি হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ওদিক থেকেই তো শয়তানের শিং উদিত হবে। স্পষ্ট হাদিস, এটি সারা মুসলিম ওয়ার্ল্ডে সুপরিচিত। এখন আমরা দেখতে পেয়েছি এই হাদিস অনুযায়ী ইতিহাসে ঘটনা অলরেডি ঘটে গেছে। এই নাজাত এলাকা থেকেই ওহাবি ফিতনা সৃষ্টি হয়েছে। আব্দুল ওহাব নজদি এই নজদ এলাকা থেকেই বের হয়ে ইসলামের এক বিকৃত ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে, ওহাবি মতবাদ নিয়ে হাজির হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে। এটাই ছিল সেই মহাফিতনা। এবং বর্তমান যে সৌদি আরবের শাসক, সৌদি রাজবংশ, এরাও কিন্তু এই ওহাবি মতবাদের অনুসারী। তাদের পেট্রো ডলার খরচ করে তারা এখন সারা ওয়ার্ল্ডে এই মতবাদ ছড়িয়ে দিচ্ছে এবং নতুন 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 বেশে আহলে হাদিস, সালাফি ইত্যাদি নাম ধারণ করে বিভিন্ন মুসলিম দেশে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এই নব্য নব্য ফিতনা সারা মুসলিম বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। শত শত মুফতি, নামধারী কিছু বক্তা চারদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। তারা বিভিন্ন বয়ান দিয়ে যাচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য, রাজা বাদশাহ, মধ্যপ্রাচ্যের যে সকল আরব দেশগুলোতে যে সকল রাজা বাদশারা শাসন করছে, স্বৈর শাসন চালাচ্ছে, তাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্যে কোটি কোটি ডলার ইনভেস্ট করে তাদেরকে বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্যে ইয়াজিদকে লাইমলাইটে তাকে ভালো মানুষ হিসেবে তুলে ধরার জন্যে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইয়াজিদ প্রেম সৃষ্টি করা হচ্ছে, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করার জন্যে উঠেই পড়ে লেগেছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একজন দুশ্চরিত্র কুলাঙ্গার ছিল, সেটা সারা মুসলিম ওয়ার্ল্ডে এস্টাবলিশড হয়ে আছে। এখন তাকে ভালো মানুষ সাজিয়ে তার কোনো দোষ ছিল না ইত্যাদি বলে এখন মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। ওহাবি মতাদর্শ ইসলামের প্রথম বেদাতি মতাদর্শ ওই নজদ এলাকা থেকেই শুরু হয়। আব্দুল ওহাব নজদি, এখান থেকেই তার উদ্ভব ঘটে, আবির্ভাব ঘটে। ইসলামের বড় বড় আলেমরা এ ব্যাখ্যা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শয়তানের শিং বর্ণনা আছে হাদিসে, এই আব্দুল ওহাব নজদিকেই মিন করা হয়েছে। তারা আসলে মূল ইসলামী ধারা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্তি, আহলে বাইত সম্পর্কে, মহানবী সম্পর্কে এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন নতুন নতুন মতবাদ সৃষ্টি করেন, প্রচার করেন এবং প্রমোট করেন। সেই নজদ এলাকা থেকেই নতুন বেদাত সৃষ্টিকারী আব্দুল ওহাব নজদির আবির্ভাব হয়। তার ওহাবী আন্দোলনের মাধ্যমে ইসলামের যে মূলধারার সুন্নি যে ধারা, তার বিপরীতে একটা নিজস্ব একটা মতাদর্শ তিনি প্রচার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে তার তার কর্মকাণ্ড, তার কার্যকলাপ প্রায় মিলে যায়। এটা দেখে নব্য কিছু আহলে হাদিস, সালাফি ওহাবী আলেম নিজেদের মন গড়া কিছু ব্যাখ্যা দিয়ে ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নজদের কথা বলেছেন, ওটা তো ওই নজদ না, ওটা তো ইরাকের কথা বলেছেন। এই হাস্যকর একটা যুক্তি তারা খাড়া করতে চান সবসময়, যে আব্দুল ওহাব নজদিকে বাঁচাবার জন্য। এখন প্রশ্ন হলো, ইরাক অঞ্চল তো মদিনা শরীফ থেকে উত্তর দিকে, ওটা তো পূর্ব দিকে না। আর সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন এদিকে, নজদের দিকে, ওই এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে। এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিজ্ঞ আলেমদের মতে এই আব্দুল ওহাব নজদি সেই শয়তানের শিং। কিন্তু তার অনুসারীরা আলেমরা, তথাকথিত স্বঘোষিত আলেমরা এটা মানতে নারাজ। তারা মুসলিম বিশ্বকে, মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য অনেক কাঠখড় পুড়িয়ে অনেক বয়ান সৃষ্টি করছে। ইদানিং দেখতে পাচ্ছি এই আহলে হাদিস সালাফি ওহাবি চক্রের কিছু স্বঘোষিত আলেম, স্বঘোষিত বলবো এজন্যে তারা আসলেই আলেম কিনা, এলেম অর্জন করেছেন কিনা আমি জানি না, কিন্তু তারা যেভাবে প্রচার প্রপাগান্ডায় লিপ্ত হয়েছেন, এমনকি সীমা লঙ্ঘন করছেন, তাদের স্পর্ধা এতটা বেড়ে গেছে যে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, তার বংশের শান শৌকত মর্যাদা সম্পর্কে প্রশ্ন দাঁড় করিয়েছে। তারা এখন, এসব লোকজন এখন আহলে বাইতের নতুন ব্যাখ্যা শুরু করেছে, মিথ্যাচার শুরু করেছে আহলে বাইতকে নিয়ে। এই ফেতনা বাজদের কথায় কান দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা এদের কাছ থেকে সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।